সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নিবেন, আশা করি সকলে ভালো আছেন। শেষ পর্যন্ত জামাত জোটে না যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা মোট 268 আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। 270 আসনে তাদের দলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তাদের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। এর মধ্যে দুইটি অযোগ্য ঘোষণা করা হয়েছে, আর বাকি যে 268টি আসন রয়েছে সেই 268টি আসনে ইসলামী আন্দোলন এককভাবে প্রার্থী ঘোষণা করেছে। তো এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যে বিস্তারিত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে কি লিখেছে। 268 আসনে এককভাবে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটি খবরটি শিরোনাম। বিস্তারিত বলছে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটে না গিয়ে শেষ পর্যন্ত 268 আসনে এককভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোট থেকে সরে আসার কারণ হিসেবে দলটি ইনসাফের দিক থেকে বঞ্চিত হওয়া এবং ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার অভিযোগ তুলেছে। শুক্রবার 16 জানুয়ারি বিকেলে পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি জানান, দলের আমির সৈয়দ রেজাউল করিম চরমোনাই ফিরের নির্দেশেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গাজী আতাউর রহমান বলেন, সারা দেশের 270টি আসনের মধ্যে আমাদের 268টি আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে। সেই 268 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেবে। আমরা ইসলামপন্থী শক্তির সব ভোট এক বাক্সে ফেলতে চাই। জোট ছাড়ার ব্যাখ্যায় তিনি বলেন, জামায়াতে ইসলামের আমির আমাদের সঙ্গে আলোচনা না করেই বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে সমঝোতার কথা বলেছেন। এর ফলে আমাদের মধ্যে শঙ্কা ও সন্দেহ তৈরি হয়েছে এই নির্বাচন পাতানো হবে কিনা। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই শেষে বর্তমানে আপিল নিষ্পত্তির ধাপে রয়েছে নির্বাচন কমিশন। আগামী 20 জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বে গঠিত 11 দলীয় নির্বাচনী ঐক্য এর সূচনা হয়েছিল। ধর্মভিত্তিক 8 দলের যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে ফিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে ওই আন্দোলন শুরু হয়। শুরুতে এই মোর্চায় ছিল জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকফা, নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। পরবর্তীতে মনোনয়নপত্র জমার শেষ সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এলডিপি এবং ফর এবি পার্টি জোটে যুক্ত হয়। তবে এনসিপির অন্তর্ভুক্তি নিয়ে ইসলামী আন্দোলন ও কয়েকটি দলের আপত্তির কারণে জামায়াতের সঙ্গে দলটির দূরত্ব বাড়তে থাকে। গত 2 সপ্তাহ ধরে আসন সমঝোতা নিয়ে জামায়াতের সঙ্গে ঐকমত্য পৌঁছাতে পারেনি ইসলামী আন্দোলন। দলটির দাবি ছিল 1.5 শতাধিক আসন। প্রত্যাশিত সংখ্যক আসন না পাওয়া বৃহস্পতিবার 11 দলীয় জোটের বৈঠকে অংশ নেয়নি তারা। তো যেটি প্রতিবেদনটি আরও বিস্তারিত রয়েছে, ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে, সেজন্য পুরোটি আমরা করছি না। তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এই যে ইসলামী আন্দোলন জামায়াত যে 11 দলীয় জোট থেকে বের হয়ে গেল, এখন ইসলামী আন্দোলন কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বা তাদের কি পরিমাণ ভোট রয়েছে, যেহেতু গত 3টি বিতর্কিত নির্বাচন হওয়ার কারণে অনুমানও করা যাচ্ছে না। তো হয়তো 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর বোঝা যাবে যে তাদের কি পরিমাণ ভোট রয়েছে। অপরদিকে বলতে হয় যে ইসলামী আন্দোলনের এই জামায়াতের নেতৃত্বে যে ইসলামী দলগুলোর যে জোট, সেই জোট থেকে বের হওয়ার ফলে বলতে হয় যে জামায়াতের শক্তি কিছুটা কমে গেছে এবং এই কমে যাওয়ার যে সুবিধা এটা নিশ্চয়ই বিএনপি পাবে। আর ইসলামী আন্দোলন এককভাবে তারা কি করতে পারে সেটাই এখন দেখার বিষয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।